সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব শুধুমাত্র একটি ডিম দিয়ে খুবই মুসমুসে একটি বিস্কিটের রেসিপি। এভাবে বিস্কিটগুলো যদি বানিয়ে রেখে দেন তাহলে কিন্তু চায়ের সাথে খাওয়ার জন্য আর অন্য কিছু প্রয়োজন হবে না। এই বিস্কিট দিয়ে কিন্তু চা বানিয়ে খেতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিই। এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটি ডিম, আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো চিনি। এবার একটি হ্যান্ড উইচ দিয়ে আমি এই চিনি আর ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন, এটাকে আমি কিন্তু 1 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। আর এটা ফেটানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এর সাথে চিনিটা কিন্তু একদম মিশে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো রান্নার তেল। এবার এই তেলটাকেও আমি এই হ্যান্ড উইচ দিয়ে ডিম আর চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো সুজি। এবার এই সুজিটাকেও আমি ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। সুজিটা দিলে দেখা যাবে বিস্কুটগুলো কিন্তু আরো বেশি মুচমুচে হবে। আমি সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো লিকুইড দুধ। আমি দুধটাকে জাল করে একটু ঠান্ডা করে নিয়েছি। আপনারা লিকুইড দুধের পরিবর্তে প্যাকেট দুধটাও কিন্তু দিয়ে দিতে পারেন। এবার এই দুধটাকে আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার এগুলো কিন্তু এখন মেশানো হয়ে গেছে। এখন হ্যান্ড উইক্সটাকে উঠিয়ে নিচ্ছি। আর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণে আটা। আমরা রেগুলার যে রুটি বানাই সে আটাটাই আমি এখানে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা হাফ চামচ থেকে একটু কম লবণ। এবার এই আটার সাথে আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি হ্যান্ডউইচটাকে উঠিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মথে একটি ডো বানিয়ে নিব। এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত বানানো যাবে না, আবার খুব বেশি নরমও বানানো যাবে না। একটু সফট করে ডোটা বানিয়ে নিতে হবে। এই ডোটা কিন্তু অনেকটাই শক্ত রয়েছে, যে কারণে এর মাঝে কিন্তু আমি আরো সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আমি এই ডোটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এভাবে মথে নিয়েছি। আর মথার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ডোটা বানিয়ে নিয়েছি। আমার ডোটা বানানো হয়ে গেছে। আমি এই ডোটাকে এখন দুভাগ করে নিচ্ছি। এবার হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নিচ্ছি, তারপর এটাকে বোর্ডে নিয়ে নিচ্ছি। বোর্ডে এটাকে কিন্তু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আবারও খুব সুন্দর করে একটু গোল করে নিচ্ছি। এবার হাত দিয়ে চেপে একটু চ্যাপ্টা করে বড় করে নিচ্ছি। আর এর উপরে আমি কিছুটা পরিমাণে শুকনো আটা দিয়ে দিচ্ছি, তাহলে এটা বেলে নেওয়ার সময় আর কিন্তু বোর্ডের সাথে লেগে যাবে না। এবার একটি রুটি বেলনাতে এটাকে একটু বড় করে বেলে নিব। রুটিটাকে আমি বেশ কয়েকবার এভাবে উল্টে পাল্টে বেলে নিব, তাহলে কিন্তু রুটিটা চতুর্দিকে খুব সমানভাবে মোটা হয়ে যাবে। আমি রুটিটা বেলে কিন্তু অনেকটা বড় করে নিয়েছি। আর রুটিটা কতটুকু মোটা করে বেলে নিয়েছি তা কিন্তু দেখে বুঝতে পারতেছেন। এই রুটিটা কিন্তু খুব পাতলা করে বেলে নেওয়া যাবে না, একটু মোটা করে বেলে নিলেই কিন্তু বিস্কিটগুলো দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আমি বোর্ডের চতুর্পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু খুব সুন্দর করে এটাকে বড় করে নিয়েছি। এখন একটি পিৎজা কাটার দিয়ে আমি এর সাইডটা কেটে সমান করে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন আমি কিন্তু চতুর্পাশটা একটু কেটে নিচ্ছি, কেটে এটাকে বড় চৌকোনা বানিয়ে নিচ্ছি। এরপর এটা কিন্তু আর একটু লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এবার অপর পাশ থেকে কিন্তু আবার কেটে এটাকে ছোট চৌকোনা বানিয়ে নিচ্ছি। এখন এই ছোট চৌকোনা বিস্কিটটাকে আমি আবারও একটু ডিজাইন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কি চতুর্দিক থেকে কিন্তু একটু এরকম করে ডিজাইন করে নিচ্ছি আর একটু কেটে নিচ্ছি। আর এটা আমি কিভাবে কেটে নিচ্ছি তা কিন্তু আপনারা দেখে বুঝতেই পারতেছেন। আমার এই পর্যায়ে কিন্তু এটাকে ডিজাইনটা করে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। আমি সবগুলো এখানে ডিজাইনটা করে নিয়েছি, এখন এগুলো তেলে দিয়ে ভেজে নিব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি আর এই গরম তেলের মাঝে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি ততগুলোই দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পরে যখন এরকম নিচ থেকে কালার চলে আসবে তখন এটাকে উল্টিয়ে নিচ্ছি। আমি বেশ কয়েকবার এগুলোকে উল্টিয়ে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিব। এ পর্যায়ে আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে একটি ছাঁকনি দিয়ে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এই একইভাবে কিন্তু বাকি সবগুলোকে আমি ভেজে নিব। আমি সবগুলো বিস্কিট ভেজে এখানে উঠিয়ে নিয়েছি আর ওঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন মাশাআল্লাহ বিস্কিটগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। এবার আমি এখান থেকে একটি বিস্কিট ভেঙেও দেখিয়ে দিব এর ভিতরটা কতটা মুড়মুড়ে হয়েছে। তাহলে দর্শক আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আপনাদের এই বিস্কিটের রেসিপিটি কেমন হয়েছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে এরকম সহজ আর মজার মজার রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।